আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আমি তানজিনা, ঢাকা থেকে। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করব আজকের এই ব্লগ ভিডিও রেসিপিটা সবার ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্নার রেসিপি। এটা অনেক সুস্বাদু একটা খাবার, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্বাদের একটি সাধারণ রেসিপি। তেলাপিয়া মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্নার রেসিপিটা এই সহজ কিন্তু দারুণ মজার রান্নাটি খুব অল্প উপকরণে তৈরি করা যায়। আর এমনি তো আমাদের শরীরের জন্য শাকসবজি অনেক উপকার, তাই পুঁইশাকে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। যেমন স্বাস্থ্যকর একটা খাবার বলতে গেলে পুঁইশাকে অনেক পুষ্টি ও স্বাস্থ্যকর একটা খাবার আমি মনে করি, কারণ পুঁইশাক হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এমনি তো আমাদের জন্য কিন্তু শাক সবজি এগুলি খেতে পারলে অনেক ভালো হয়, কারণ পুঁইশাকে ভিটামিন রয়েছে। আর এটা খুব সহজে রান্না করা যায় ঘরের সামান্য উপকরণ দিয়ে। তো এদিকে দেখো, পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, এখানে সামান্য পানি অ্যাড করে দিলাম। তো এভাবে মশলা দিয়ে এখন এটাকে রান্না করে নিব। আর এটা অল্প মশলা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে, যেমন অসাধারণ দেখতে, কিন্তু খুবই মজাদার একটা খাবার, স্বাস্থ্যকর, আমাদের শরীরের জন্য খুবই উপকার এই পুঁইশাকের রেসিপিটা। যারা সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার খেতে চান, অবশ্যই পুঁইশাক তরকারি রেসিপিটা রান্না করে খাবেন, কারণ এটা আমাদের অনেক উপকার, ভিটামিন রয়েছে এই পুঁইশাকে। আর তেলাপিয়া মাছের মাথা ভেঙে আজকে পুঁইশাকের তরকারি রেসিপিটা রান্না করব। দেখতে যেমন সাধারণ, খেতে কিন্তু অসাধারণ। এটাকে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো দেখো, মাছটাকে কষানোর জন্য আমি আরও অল্প করে পানি দিয়ে দিলাম। তারপর কিন্তু মাছটাকে একটা ঢাকনার সাহায্যে ডেকে সিদ্ধ করে নিব, মানে কষিয়ে নিব আর কি। আর খুবই অল্প মশলা দিয়ে আজকের পুঁইশাকের রেসিপিটা আমি রান্না করেছি। তো ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে আমি পুঁইশাকের ডাঁটা আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরও কতক্ষণ রান্না করে নিব। তো প্রিয় আপুরা, যারা এই পর্যন্ত দেখে চলে এসেছো, এখনও একটা লাইক করো নাই, প্লিজ লাইক করে দাও, কারণ লাইক কিন্তু খুবই কম পরে লাইক করে দিবা মনে করে। সবাই প্লিজ একটা লাইক করে দিও, কারণ এই লাইকটা কিন্তু বন্ধুদের কাছে যাওয়ার জন্য অনেক সাহায্য করবে। আর আমার কথা কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন প্লিজ, কারণ মাঝে মধ্যে আমার দেখা যায় তুমি থেকে আপনি চলে আসে, আপনি থেকে আবার তুমি চলে আসে, সেটার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। তো দেখো, যখন ডাঁটাগুলি সিদ্ধ হয়ে গেছে তখন আমি পাতা দিয়ে দিলাম। পাতাটা ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে দিব। আগে পাতাটা দিলে নষ্ট হয়ে যেত কালারটা পাতার, সেজন্য আমি পুঁইশাকের পাতাটা পরে দিয়ে রান্না করে নিয়েছি। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনা উঠিয়ে আমি এখানে কাঁচামরিচ কুচি করা সেগুলি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে তারপর ধনিয়া পাতা দিয়ে রান্না করে নামিয়ে নিব। তো এইভাবে যদি রান্না করে খেয়ে থাকো তাহলে অনেক মজার একটা রেসিপি এই পুঁইশাকের রেসিপিটা। একবার হলো বাসায় ট্রাই করে খাবেন সবাই প্লিজ। তো দেখো, ধনিয়া পাতাগুলি দিয়ে দিচ্ছি। তো প্রিয় আপুরা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর হচ্ছে প্লিজ আমাকে সবাই ভালোবাসা দিও ও সাপোর্ট দিও সামনে এগিয়ে যাওয়ার জন্য। তোমরা যদি আমাকে ভালোবাসা সাপোর্ট না দাও তাহলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না। তো দেখো, রান্না প্রায় শেষ। আমার পুঁইশাকের রেসিপিটা কিন্তু রান্না হয়ে গেছে। তো খুব
খুব সহজভাবে কিন্তু রান্না করে নিয়েছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পুঁইশাকের রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমরাও বাসায় অল্প মশলা দিয়ে পুঁইশাকের এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো রান্না করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি, কি আর করব, এত গরমের মধ্যে আর ভাল লাগতেছিল না। সেজন্য কি করলাম, ফ্রিজে আইসক্রিম বানিয়ে রেখেছিলাম। আমার ছেলে বায়না করেছিল সে আইসক্রিম খাবে। তো কি করি ভাবতে ভাবতে ঝটপট আমি একটা ট্যাং গুলিয়ে আর লেবু বিট লবণ দিয়ে এই আইসক্রিমটা বানিয়েছি। তোমরা কি ওইটাকে মানে খারাপ মন্তব্য করো না, কারণ বাচ্চাদের সামলাতে গেলে মায়েদের কিছু না কিছু টেকনিক ফলো করতে হয়। সেজন্য আমিও একটু বুদ্ধি খাটিয়ে ট্যাং দিয়ে ওকে আইসক্রিমটা বানিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর যখন রান্না করে অনেক ঘেমে গেছি আর গরমও লাগতেছিল প্রচুর পরিমাণে, সেই জন্য ভাবলাম আইসক্রিমটা খেয়ে নিই। তো এখানে মাহাদি একটা খাচ্ছিল আর আমি বাকি 3টা খেয়ে নিয়েছি। তারপর অনেক মজা হয়েছিল এই আইসক্রিমটা খাওয়ার সময়। আর ওই দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার আমসত্ত্ব রেসিপিটা, ওইখানে আমসত্ত্বটা আমি দেখাতে পারিনি কারণ এটা শুকাতে অনেক দেরি হয়ে গিয়েছিল সেজন্য। তো এখন যেহেতু শুকিয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো কতটা লোভনীয় ও সুস্বাদু হয়েছে, খেতে অনেক মজাদার ছিল এই আমসত্ত্বটা। দেখতে যেমন মজা আর খেতেও তেমন মজা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে নিত্য নতুন ভিডিও পেতে। আর আমার কথা কাজে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও। আর কেউ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো। আর ভিডিওটা ভালো না লাগলে প্লিজ তারপরও একটা কমেন্ট করো, লাইক করো।